নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমার রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মটন রান্না, একদম ইউনিক স্টাইলে তেল ছাড়া মটন রান্না করব। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি মাংস রান্না করার জন্য এখানে 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আগে ম্যারিনেট করে নেব। আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। আমি এতে 4টে কাঁচা লঙ্কা বেটেছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা 2 চামচ। আজকে আমি সবটাই বাটা মশলা দিয়ে করব। এবার দিয়ে দেবো আমি জিরে বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, একটা টমেটো কুচি নিয়েছি দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি এখানে নিয়েছি 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা গরম মশলা, আমি সব মশলা একসাথে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি সব ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নেব। একটু ভালো করে প্রেস করে মাখতে হবে যাতে মশলাটার সাথে মাংসটা ভালো করে মেখে যায়। আমার তেল ছাড়া মটন একদম ম্যারিনেট হয়ে গেছে, একটু তেল দেবো না আজকে মাংসে আমি। হয়ে গেছে, এবার আমি মাংসটাকে 1 ঘন্টা রেখে দেবো। আমি সাইড করে রেখে দেবো 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার মাংসটা আমি দেখিয়ে দেবো কতটা জল বেরিয়েছে। এই দেখুন, 1 ঘন্টা পরে মাংসটা ম্যারিনেট করা ছিল, কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কষতে কষতে আমার মাংস রান্না হয়ে যাবে। তাই এবারে কড়া বসিয়ে দেবো মাংসটা কষার জন্য। আমি কড়াই কিছুই দেবো না, সবেতে দেওয়া আছে মশলা, তাই আমি খালি কড়াই দিয়ে দেবো মাংসটা। এই পাত্রটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা ধুয়ে। এবারে আমি মাংসটা ঢেকে দেবো খানিক সময়। এবার আমি খুলে দেখে নেব, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে দেবো। মাংস এবার আমি দিয়ে দেবো তেজপাতা, 4টে তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। আর আলু কেটে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এবার আলুর সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব। আবারও ঢেকে দেবো আমি। আবার আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখে নেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আবারও অল্প করে জল দিয়ে দেবো। এটা জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। মাংসটা আমি জল দিয়ে কষে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। যেভাবে কষা হয়েছে এবার প্রেসার কুকারে দিলেও হয়ে যাবে, কিন্তু আমি তো প্রেসার কুকারে দিচ্ছি না। আমি এইভাবেই জল দিয়ে মাংসটা রান্না করে নেবো কষে। আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে পুরো। এই দেখুন আর একটুও জল নেই। প্রায় কষিয়েছি আমি এখানে প্রায় 45 মিনিট ধরে মাংসটা জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। এবার আমি মাংসটা ফোটানোর জন্য ঢেকে দেবো আবার। আমি
প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি। এই দেখুন কালার এসছে কীরকম, তেল দিইনি। তেল ছাড়া মাংস কেউ দেখলে বুঝতে পারবে না। এই দেখুন আমার গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এতে গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। এটা আমার বাড়ি বানানো গরম মশলা। এবার নামিয়ে নেব। এই দেখুন পুরো ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি গরমে হাত দিতে পারছি না, একদম আলুর মতন গলে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।